প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান হক মাস্টার্ড অয়েল রেসিপিতে। আজকে আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে থাকছেন সবার পরিচিত শেফ মামুন চৌধুরী। প্লিজ ওয়েলকাম। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনার সাথে আবারও দেখা হয়ে গেল, খুব ভালো লাগছে। আপনার রান্না তো অসাধারণ, খুবই টেস্টি হয়। আজকে আমাদের জন্য কি রান্না করবেন? আজকে করব হচ্ছে গিয়ে স্টাফিং চিকেন ফ্রাইড। স্টাফিং চিকেন ফ্রাইড, ওয়াও। প্রিয় দর্শক, চলুন জেনে নিই আমাদের এই রেসিপিটি করতে কি কি উপকরণ লাগছে। ময়দা, ব্রেড ক্রাম, মোজারেলা চিজ, রসুন কুচি, লবণ, সাদা গোলমরিচ গুঁড়ো, বাটার, ডিম আর হচ্ছে চিকেন বেস্ট। আর এটা আমি আজকে ফ্রাই করব হচ্ছে হক মাস্টার্ড অয়েলে। প্রথমেই আমরা শেফরা যেটা করি, প্রথমে আমরা আমাদের আগে চুলাটা দেখেছি ঠিক আছে কিনা, তারপর আমরা আগে প্যানটাকে গরম করতে দিই। তাহলে কি হয় কি, রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। আর এই রান্নাটা হচ্ছে কুইক, ইফতারের ঠিক 10 থেকে 15 মিনিট আগেই যে কেউ বাসায় তৈরি করতে পারবে, আজকে যেভাবে দেখিয়ে দিব। এবং এই ডিশটা বাচ্চাদের খুবই খুবই ভালো লাগবে, কারণ বাচ্চারা হচ্ছে একটু কালারফুল ফুড আর একটু চিকেন ফ্রাই এই জিনিসগুলো পছন্দ করে। তো আমাদের চিকেন আছে এখানে, চিকেন একটু খুবই সহজ, সাদা গোলমরিচ গুঁড়ো 1 পিঞ্চ, লবণ আর একটু রসুন কুচি দিব, দিয়ে জাস্ট এটা একটু প্রেস করে মিক্স করব। আর এখানেও একটু সল্ট দিব, একটু পেপার দিব, জাস্ট দিয়ে এখানে একটু মাস্টার্ড অয়েল দিব ভিতরে। আমরা তো চিকেন অনেকভাবে খাই, কেননা আমরা অনেক সময় মাস্টার্ড পেস্ট ইউজ করি, আজকে আমরা ফ্রেশ মাস্টার্ড অয়েল দিয়ে খাবো। আমি এই বাটিতে 2টা ডিম দিব। আমি এই ডিমটা একটু ফেটে নিব। যখন আমি ডিমটা একটু ফেটে নিব, ডিমে একটু পানি দিব। তুমি একটু পানি দাও, 1 চা চামচের মতো। তাহলে হচ্ছে এই পানি দেওয়ার ফলে হচ্ছে কি আমাদের চিকেনটা অনেকক্ষণ ক্রাস্টটা থাকবে, ক্রিস্পি থাকবে। তো এখন যেটা করব, ময়দা লাগবে একটু, আর এখানে সাদা যে মোজারেলা চিজ, এটা একটু আমি ভিতরে দিব। ময়দার পরিবর্তে কি আমরা কর্নফ্লাওয়ার? হ্যাঁ, কর্নফ্লাওয়ার দিলে এটা বেশি হার্ড হয়ে যাবে, আর কর্নফ্লাওয়ার ইউজ করলে আমরা পরিমাণ মতোই করব। জাস্ট আমি আমার হাতটা খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। এটাকে আমি জাস্ট ময়দায় রাখবো, জাস্ট সরাসরি ময়দায় ডিপ করব 2 হাত দিয়ে। জাস্ট খুব জেন্টল ভাবে এটাকে প্রেস করব, কারণ এটার ভিতরে স্টাফিং আছে। এখন দিব ডিমে। মোজারেলা চিজটার কারণে এটা খেতে খুবই খুবই টেস্টি হবে, খুবই টেস্টি হবে, খুবই মজা লাগবে। আর এখন আমরা এটা ব্রেড ক্রামে দিলাম, দিয়ে জাস্ট হালকাভাবে ব্রেড ক্রাম একটু এটার সাথে মিক্স করব। আর এদিকে আমাদের প্যানটাও গরম হয়ে গিয়েছে, অলরেডি বাবল উঠতেছে। এটা জাস্ট জেন্টলি এটা তেলের মধ্যে ছাড়বো। এখন এটা একটু উল্টিয়ে দিব। জাস্ট তুমি দেখবা যে এই সাইডটা খুবই চমৎকার। আমরা ব্রেড ক্রাম যেই কালারটা ছিল তার চেয়েও সুন্দর কালার আসছে, অনেক সুন্দর একটা অরেঞ্জ কালার চলে আসছে। এটা কেন হয়েছে জানো? আমাদের যে হকের যে মাস্টার্ড অয়েল আছে, এটা খুবই সুন্দর একটা রিয়েল হলুদ কালার। আর আমি যখন এটা ফ্রাই করেছি, খুব প্রপার একটা টেম্পারে ফ্রাই করেছি। আচ্ছা শেফ, হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের কিন্তু অনেক তেল রয়ে যায়, আমরা প্রচুর ভাজা পোড়া অনেক কিছু করি, সেই তেলটাকে আমরা পরের দিন ইউজ করতে। এটা ডিপেন্ড করে হচ্ছে তুমি যদি একটা তেলে কোনো সবজির কিছু পাকুড়া বা যে কোনো কিছু হিট করো, আসলে তেল দ্বিতীয়বার ইউজ করা আসলে ঠিক না। যদিও বেশি পরিমাণে থেকে যায়, আমরা তো অনেক সময় তেলগুলো ফেলতে চাই না। তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে তেলটাকে একটু ক্লিন করে বা একটু ছাঁকনি দিয়ে চেকে দ্বিতীয়বার হয়তো হালকা ইউজ করা গেল। আর যদি চিকেন ফ্রাই করো, তাহলে প্রং করো, তাহলে সেই তেলটা দ্বিতীয়বার না করাটাই উচিত। আরেকটা জিনিস যেটা হয়, বেগুনি বা আলুর চপ এগুলা একবার ভেজে দ্বিতীয়বার ওই তেলটা ইউজ না করা। বাট আমরা তো বাঙালি, আমরা চিন্তা করি যে না, তেলটা কালারটা ক্লিয়ার আছে, আমরা করব।
আমি এখানে বাটারের মধ্যে একটু রসুন কুচি দিয়েছি, আর আমি একটু ব্রোকলিকে স্টিকের মতো গেঁথে নিয়েছি, আর এখানে একটু ব্ল্যাক পেপার দিলাম, একটু সল্ট দিব। আমাদের চিকেনটা অলমোস্ট ডান। এখন যেটা করব, এখানে আর একটু বাটার দিব, দিয়ে আমি চিকেনটাকে এখানে দিয়ে দিব জাস্ট এই চুলায়। একটু বাটারে একটু ফ্লেভার দিব, আর একটা নাইস অ্যারোমা দিবে। অলরেডি এটা কিন্তু মাস্টার্ডের সব কিছু আমি মাস্টার্ড অয়েল দিয়ে ইউজ করেছি, হকের মাস্টার্ড অয়েল দিয়ে। তো এখন আমি প্লেটিংয়ে চলে যাব। আমাদের খাবারটা কিন্তু অলমোস্ট ডান, দেখো। এখন যেটা করব, একটু গার্নিশ করব। এখানে জাস্ট আমি বেসের মধ্যে, তুমি কি জানো এই প্লেটের কয়টা পাক? শেফরা এই প্লেটকে 3টে ভাগে ভাগ করি। এটা হচ্ছে ফেস, যেটাতে খাবারটা থাকে, যেটাতে গেস্ট দেখে, আর এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে গিয়ে সাইড, যেটাতে ওয়েটার হাত দিয়ে ধরে বর্ডার রেখে। তো এখানে একটু জাস্ট গার্নিশ করব সুন্দর করে, কারণ আমি যেই খাবারটা দেই নেই কেন, আমি নিশ্চয়ই আমার নিজের আত্মীয় স্বজন বা খুব কাছের মানুষদের জন্য রান্না করব। জাস্ট এটা যেন বেশি আবার না হয়ে যায়। একটু শসা দিয়ে দিলাম, যেহেতু এটা ফ্রাই, জাস্ট এভাবে দিব, একটু ট্রায়াঙ্গেল করে, যেহেতু আমাদের চিকেনটা ওভাল শেপের। দিয়ে আমাদের যেই দেখো, এটা কত সুন্দর একটা গ্রিন কালার আসছে, কত সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে। ওয়াও! আর এখন এখানে যে গার্লিকটা অলমোস্ট চিপসের মতো হয়ে গিয়েছে, তারপর বাটার আছে, সরিষার তেল আছে, এই সসটাকে জাস্ট আমি এখানে একটু দিব। তাহলে খুব সহজেই হক মাস্টার্ড অয়েল দিয়ে আমরা চিজ স্টাফিং একটা চিকেন করেছি, আর এটা সাইডে একটু ভেজিটেবল দিয়েছি, একটু সালাদ দিয়েছি। এটা আজকে আমরা ইফতারে ট্রাই করবো, এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ মামুন ভাইয়া, এত সুন্দর একটা রেসিপি আমাদের জন্য নিয়ে এসেছেন। ইউ আর এ মোস্ট ওয়েলকাম, এবং তুমিও নিশ্চয়ই রান্নাটা শিখেছো। অবশ্যই বাসায় হক মাস্টার্ড অয়েল দিয়ে তুমি এই রেসিপিটা করবে, আশা করি তোমাদের এবং দর্শকের সবার ভালো লাগবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে হক মাস্টার্ড অয়েল রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।